আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে জীবনে তো সুখ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, আবার হাসি আনন্দও থাকবে, এটা নিয়েই তো জীবন। তো এই জীবনের হাজারো দুঃখ যন্ত্রণা বিষণ্ণতার মাঝেও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটা বৃষ্টিময় দিন। আসলে গত কয়েকদিন ধরেই তো খুবই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, থেমে থেমে একটু পরপর বৃষ্টি হচ্ছে। সারা দেশেরই একই অবস্থা। তো আমার কাছে এরকম ওয়েদার ভালোই লাগে, বাট একটা কারণে ভালো লাগে না, সেটা হচ্ছে এই তো আমাদের বাড়িটা হচ্ছে বিলের মাঝখানে, আর এখানে হচ্ছে মানে কোথাও যেতে নিলে একদম প্যাক কাদা ভরে, তারপর একদম মানে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এই জন্য হচ্ছে খুবই কষ্ট হয়। আর যদি কোনো বাজার সদাই করা হয় তাহলে তো নিয়ে আসতে হলে একদম মানে একটা যুদ্ধের মতন হয়ে যায় অবস্থা, এতটাই কষ্ট হয়ে যায়। তো আজকে কিন্তু আমি কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূরে চলে আসছি। আজকে আমাদের ক্ষেতের বেগুন, লম্বা বেগুনের গাছ থেকে কয়েকটা বেগুন তুলেছিলাম গতকাল বিকালে। আর আজকে হচ্ছে সকালবেলা ছাদের উপরে ধুন্দুল গাছ থেকে 2টা ধুন্দুল পেড়ে আনছিলাম। তো ধুন্দুল দিয়ে আর বেগুন দিয়ে হচ্ছে চাপিলা মাছের শুটকি দিয়ে খুব সুন্দর একটি তরকারি রান্না করতেছি। আর এই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে মুরগির মাংস রান্না করতাম, তো ভাবলাম মানে মুরগির মাংস রান্না করার জন্য নিয়েছিলাম, আর এই ধুন্দুল রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে সবসময় তো ভাত খিচুড়ি এগুলা খাই, তো কুরবানির ঈদের আগে হচ্ছে 2 কেজি পোলাওয়ের চাল আনা হয়েছিল। তো চালগুলো মানে আছে আর কি, খাওয়া হয় নাই আমাদের ঘরে। পোলাও ভাতটা খুবই কম খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে পোলাও রান্না করি, আর একটু ঝাল ঝাল রোস্টের মতন করে ভেজে হচ্ছে ভুনা করি। সবসময় তো আলু দিয়ে ঝোল ঝোল করেই রান্না করি। আসলে আমার কাছে না ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি একদম পাতলা ঝোল একদম খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল করে একটু ভুনা ভুনা টাইপ হলে খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি লেবুর রস, আদা রসুনের বাটা আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আলু আর চিকেনগুলোকে হচ্ছে আমি মেখে নিলাম। আর ওইদিকে কিন্তু আমার শুটকি তরকারি হচ্ছে। আর এই তো এখন হচ্ছে 10 মিনিট মেখে রাখার পর আমি মুরগির মাংসগুলো এখন ভেজে নিব। আসলে আজকের রান্না না আমার সব এলোমেলো হয়ে গিয়েছে, অনেক দিন পর যেহেতু ভিডিও করতেছিলাম আর একটু অসুস্থ ছিলাম। আসলে প্রতিদিন আপনাদের সাথে অসুস্থতার কথা বলতে ভালোও লাগে না, একটা বিরক্ত লাগে। আপনারা অনেকেই বিশ্বাস করেন না, আসলে বিশ্বাস করেন বা না করেন সেটাতে তো আর কিছু করার নেই, না করলে। তো এখানে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিব, তো একটু উল্টে পাল্টে হালকা ভেজে নিব, বেশি কড়া ভাজবো না। তো এইভাবে কারা কারা ভেজে মুরগির মাংস ভুনা করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে ফার্মের মুরগি একটু ভেজে ভুনা করে রান্না করলেই খেতে হচ্ছে ভালো লাগে। তো আজকে আমার এই ব্লগটির সাথে আপনারা কারা কারা আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, কারা এই পর্যন্ত আছেন আমার সাথে। আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হচ্ছে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। তো আমি বাকি মুরগির পিসগুলোকেও ভালো করে ভেজে নিতেছি। এখনও হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো আমি মুরগির বাকি পিসগুলোকেও ভেজে হচ্ছে নামিয়ে নিতেছি। আর তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে ভেজে তুলে রাখলাম হইলে, তো আমার এখানে মনেই ছিল না, আমি আলু না ভেজেই হচ্ছে গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিছি, তেজপাতা এলাচ দারুচিনি, তারপর হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তারপর হচ্ছে তাকিয়ে দেখে যে আমি আলু ভেজে নেই নাই, মানে আজকে আলু ভেজে তারপর হচ্ছে রান্না করব ভেবেছিলাম, তো কি আর করার। তো আমি হচ্ছে পেঁয়াজের সাথে আলুগুলো হচ্ছে কিছুক্ষণ ভেজে নিতেছি। তো আমার আজকের রান্না সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে, তো আমি কি আর বলবো, মানে যেটা আগে দেওয়ার কথা সেটা দিয়েছি পরে। এই যে যেমন এখন এলাচ দিলাম, এলাচটা দেওয়ার কথা ছিল তেলের মধ্যে, দিয়েছি এখন। তো হয়ে যাবে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আজকে রান্না কেন জানি এলোমেলো হয়ে গিয়েছে। তো এই তো ভালো করে হচ্ছে আলু পেঁয়াজ এগুলোকে একটু ভাজা ভাজা করে নিছি। আর তারপর হচ্ছে আমি একদম ভালো করে একটু ভাজা ভাজা করে নিতেছি। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য।
আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিছি। আর মাংসগুলো দিয়ে হচ্ছে আমি এখন ভালো করে উল্টে পাল্টে হচ্ছে নেড়ে চেড়ে নিতেছি। আমি কষানোর মধ্যে হচ্ছে একটু টমেটো সসও দিয়েছিলাম। তো আমি আসলে কীরকম করে আজকে কি রান্না করছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট মানে টমেটো সস, আদা রসুনের বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টমেটো সস, এগুলো দিয়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছিলাম। ব্যাস, আর কিছু অ্যাড করা নেই। ঝোলটা একদম ফুটে গেলেই, একটু মাখো মাখো হয়ে গেলে ঝোলটা আর সব কিছু সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিব। আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। ব্যাস, আমার হচ্ছে এই মুরগির মাংসের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। মুরগির মাংস তো রান্না করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব। আর আমি হচ্ছে পোলাও চালটা ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে হচ্ছে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম ঘি। এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতন ঘি হবে। তারপর আমি আরও 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছু পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ভাজা ভাজা করে একদম হচ্ছে বেরেস্তার মতন করে নিব। পোলাওয়ের মধ্যে সাদা সাদা পেঁয়াজের চাইতে একটু বেরেস্তা টাইপের কালারের পেঁয়াজ হলে দেখতে সুন্দর লাগে। তো আজকে আমি কি রান্না করতেছি যে আমি মানে সব কিছু উলট পালট করে ফেলেছি। তো এরকমভাবে হচ্ছে আমার গায়ে মুখে তেল ছিটে আসবে, তো আমি সেটা বুঝতেই পারি নাই। আমি হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়েছিলাম আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। তো আদা রসুনের পেস্টটা একটু পানি পানি ছিল আর কি, মানে তাড়াতাড়ি আদা রসুনটা ছুটার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে একদম এরকমভাবে সিটস একদম ঝর্নার পানির মতন ছিটে একদম আমার মুখ টুক সব একদম ভরে গিয়েছিল। তো আমি সাথে সাথে হচ্ছে গ্যাস বন্ধ করে হচ্ছে হাত মুখ ধুয়ে এসেছি। একদম তেল ছিটে একদম হাত মুখ পুরো ভরে গিয়েছিল। তো কেন যে এরকম হলো, কতই তো রান্না করি, তো কখনোই এরকম হয় না। তো এই তো কিশমিশ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে এগুলো দেওয়ার পর মানে পেঁয়াজটা বেরেস্তা করার পর একটু আদা রসুনের বাটা দিয়েছিলাম গরম মশলার সাথে। আর তারপর কিন্তু দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পর 2 মিনিট ধরে ভেজেছি। এখন হচ্ছে পরিমাণ মতন 2.5 চা চামচ পরিমাণ আমি হচ্ছে নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে হচ্ছে আমি একদম ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একদম হচ্ছে আমি প্রায় হচ্ছে একটা মানে হালকা হালকা একটা স্পট পড়ে যাবে চালের মধ্যে, তখন হচ্ছে আমি পানি দিব। আর 1 কেজি চালের জন্য আমি হচ্ছে 2 কেজি পানি দিব। সবচেয়ে সহজ উপায় হচ্ছে 2 লিটারের যে বোতলগুলো থাকে কোমল পানীয়র বা যে কোনো পানির বোতলে 2 লিটারের বোতলের পানি কিন্তু আপনারা চাইলেই দিয়ে দিতে পারেন। অথবা একটা হাঁড়ির মধ্যে হচ্ছে একটা বোতলের মধ্যে 2 লিটার পানি নিয়ে তারপর হচ্ছে একটা হাঁড়ির মধ্যে পানিটা ঢেলে নিয়ে ফুটন্ত গরম করে নিতে পারেন। তো আমার চুলা যেহেতু একটাই, তো আমি কিন্তু আজকে ঠান্ডা পানিই দিব। আমি কিন্তু বেশিরভাগ সময়ই পোলাও বা গরুর মাংস এগুলোর মধ্যে হচ্ছে গরম পানি দিই। আজকে আমার খুব হচ্ছে আলসেমি লাগতেছিল, আমি হচ্ছে আর বার করি নাই, কেটলিটা বার করি নাই। চাইলে কিন্তু কেটলিটা বের করে হচ্ছে কেটলিতে গরম করে নেওয়া যেত। তো যাই হোক, আমি কিন্তু চালটা ভালো করে অনেকক্ষণ ধরে ভেজেছি। 7-8 মিনিট ধরে হচ্ছে আমি চালটাকে হাই স্পিডে ভেজে নিয়েছিলাম, অনবরত নাড়ার মধ্যে রেখেছিলাম। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম 2 লিটার পানি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই হিটে ছিল। তারপর হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে যখন একদম বলক চলে আসছে আর পানিটা একদম গায়ে গায়ে চলে আসছে, তখন হচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম যতটা লো স্পিডে দেওয়া যায় ঠিক ততটাই লো স্পিডে দিয়ে দিছি। এই পর্যায়ে যদি দেখেন আপনাদের চাল বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, পানি বেশি রয়েছে, তাহলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিবেন। আর যদি দেখেন চাল বেশি যে শক্ত শক্ত রয়ে গিয়েছে, পানি কম, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দিবেন। আর এমনিতেও নর্মালি কিন্তু কমিয়ে রাখতে হয়। তো আমি হচ্ছে পোলাওটা উল্টে দিচ্ছি। উল্টে হচ্ছে একদম আমি এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, একদম ধিমে আছে, একদম সুন্দর মতন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে চলে আসছি, তো সবাইকে বেড়ে দিচ্ছি, আমিও খাবো।
এখানে হচ্ছে লেবু কেটে নিছি, আর গতকালকে হচ্ছে কাকরুলের তরকারি ছিল আর কি। এই তো লেবু দিয়ে হচ্ছে এখন মুরগির ঝাল তরকারিটা দিয়ে হচ্ছে ঝাল রোস্ট টাইপের তরকারিটা দিয়ে হচ্ছে খাবো। আজকে তরকারিটা আসলে কি রোস্ট না ভুনা না তরকারি, সেটাই আসলে একটা কনফিউজডের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।